হাই স্যার। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। রাম রাম স্যার। রাম রাম ম্যাডাম। রাম রাম রাম। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে এসেছি ম্যাডাম। অনেক দূর থেকে অনেক কষ্ট করে আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমি স্বামীহারা এক অভাগী। আমি এক অভাগী একটা মেয়ে। আচ্ছা, আমি এক অভাগী একটা মেয়ে, যে মেয়ে কিনা বিয়ের পরের দিনই স্বামী ছেড়ে চলে যায়। আমার বাড়ি, আমার কোনো বাড়ি ঘর দর নেই। যাও বা একটা বাড়ি ঘর দর ভেবেছিলাম হবে, সেই বাড়ি ঘরে তো আমার কোনো ঠাঁই হলো না। আমার বিয়ে হয়েছে মাত্র একদিন। আমার বিয়ের পরের দিনই আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আর আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে এতটাই আমি অভাগিনী। এইসব কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সবই আমি বলছি স্যার। আমার মা বাবা এই পৃথিবী ছেড়ে অনেকদিন আগে চলে গেছে। থাকার মতো ছিল আমার দুই দাদা। আমার দুই দাদা কে বলেই না, আমার একটা দুই দাদা, ওরা মাতাল, মদ খেয়ে খেয়ে মাস্তারা করে থাকতো। আর আমি ওদের রান্না করে দিই, সংসারে কাজ বাজ সবই করে দিই। কিন্তু সেই দাদারাই হট করে একদিন বললো, তোর একজনের সাথে আমি বিয়ে ঠিক করেছি। সেই ছেলেটা কিনা মাতাল, এক মাতালের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা এক রাতেই নষ্ট করে দিয়েছে। আমার সেই মাতালের সাথে জোর জবরদস্তি বিয়ে দেওয়ার পরে সে মাতালটি আমাকে ছেড়ে চলে যায়। ভেবেছিলাম সে মাতাল হলেও সে আমার স্বামী, কিন্তু সে স্বামী আমাকে ছেড়ে চলে গেল। দেখতেই পাচ্ছেন আমার বিয়ে হয়েছে কালকে, আর আজকে আমি এখানে। এখন সেভাবে কিছুই খুলিনি। এতই দুঃখ, এতই কষ্ট, এই ইন্ডিয়ান মঞ্চে আজকে আমি এভাবে উপস্থিত হয়েছি। আমি কোনোদিনও ভাবিনি এই ইন্ডিয়ান মঞ্চে আমি এভাবে আসবো, কিন্তু আমার কপাল আজকে আমাকে এখানে দাঁড় করেছে। কপালের লেখন কেউ খণ্ডাতে পারে না। ভাগ্য এমন একটি জিনিস যেখানে সেখানে নিয়ে চলে যায়। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं। আমার দুই দাদাকে আমি বলতে চাই, আমার জীবনটা যেভাবে তোরা নষ্ট করলি, সেভাবে আর কোনো বোনের জীবন যেন নষ্ট না হয়। আমার নিজের দাদারাই মাতাল, সে টাকা পয়সার জন্য আর মদের নেশায় সে মাতালের সাথে আজকে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমার এমনই ভাগ্য, আমার যেদিন বিয়ে, আমার স্বামী সেদিন আমাকে আমার সাথে মদ খেয়ে বিয়ে করতে এসেছে। আমি মেনে নিয়েছি, হয়তো আজকে এমন একটা শুভ দিনে আমি মেনে নিয়েছি। না, সে প্রতিনিয়ত মদ খায়, তার মুখে বাজে বাজে ভাষা দেয়। আমার বিয়েটা তো কোন রকম হলো। সে উঠে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখেনি। যাই হোক, পরের দিন, বিয়ের পরের দিন আমাদের বাসরাত। সেই দিন আমি ঘরে বসেছিলাম, আমার স্বামী মদের বোতল নিয়ে ফুলসজ্জার ঘরে প্রবেশ করে। আমার কপালটা এমনই খারাপ যে কোন মেয়েটা এরকম একটা দিনের আশা করে থাকে, কোনো মেয়ে এরকম দিনের আশা করে থাকে না। কপালের নিয়তি, কপালের লেখা কেউ কোনোদিনও খণ্ডাতে পারে না, কেউ খণ্ডাতে পারে না। জানি না আমার এই কপালে কি লেখা আছে।
তবে সবই ছেড়ে দিয়েছি আমার এই ভাগ্যের উপর। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह क्या बात है, वाह 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 क्या बात है। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার স্বামী, আমার মনের মানুষকে আমি শেষবারের মতো একটা কথাই বলতে চাই। স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে অনেক, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে আমি বলবো, আমি যেদিন মারা যাব সেদিন আমার মাটিটা তুমি দিতে এসো, সমাধি তুমি দিয়ে যেও। তোমার হাতে মাটি সমাধি না পেলে হয়তো আমি মরেও শান্তি পাবো না। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আমার তো ম্যাডাম অনেক স্বপ্ন ছিল, আমার স্বামীর সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করব, আমার ছোট্ট একটা সংসার হবে, যে সংসারে আমরা দুজন থাকবো। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না ম্যাডাম। জানি না আদৌ কোনোদিন পূরণ হবে কিনা, সেই মাতাল স্বামী সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে কিনা। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না ম্যাডাম, আমার বলার মতো কোনো কথা নেই। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? এই মঞ্চে আমার কুলাঙ্গার স্বামীকে শুনিয়ে আমি এই গানটি গাইতে চাই যে আমার সমাধি, আমার সেই কুলাঙ্গার স্বামীর উদ্দেশ্যে আমি এই গানটি গাইতে চাই। আমার সেই স্বামীকে আমি বলতে চাই, তুমি তো আমার পাশে থাকলে না, আমাকে বিয়ের পরের দিনই ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিলে, কিন্তু সেই সময়টা আমার সমাধিটা তুমি নিজের হাতে দিয়ে যেও। আমার এইটুকু আবেদন তোমার কাছে, এইটুকুই আশা, আর কিছু বলার নেই তোমার কাছে। তুমি এইটুকু আশা আমার মরে যাওয়ার পরে তুমি পূর্ণ করো, আমার এইটুকু ইচ্ছাটা অন্তত দান দিও তুমি। আমার আর কিছু বলার নেই। আমি আজকে আর বেশি কিছু বলতে চাইছি না ম্যাডাম, আমার যেটুকু বলার ছিল আমি আমার গানটা শুরু করতে চাই। এই গানটি যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন যাতে এই ভাগ্যটা আমি আরো ভালো হয়, এরকম পোড়া কপাল যেন আর না থাকে। নমস্কার। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমার মন ভেঙে চলে গেছো, তাও আমি কিছু মনে করিনি। ব্যথার পাহাড় এই বুকে আমার দিয়েছো, তাও আমি কিছু মনে করিনি। কিন্তু আমি যখন মারা যাব, তুমি যেন আমার সমাধিটা নিজের হাতে এসে দিও। আহা, তো কি বলছে শুনে নেব গানের ভাষা। ভেঙেছো ভালোবাসা, তাও সয়েছি, ব্যথার পাহাড় দিলে अच्छा তাও বয়েছি, কষ্ট পাবো না গো, কষ্ট পাবো না গো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে।
মরে গেলে, আমি মরে গেলে यार मेरे पास ना शब्द है ना हैसियत है कि मैं कुछ कह सकूं, मैं सॉरी भी कह सकूं आपको। इतना कह सकता हूं कि मतलब मुझे